ভারতের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু সেগুলোর প্রভাব অনেক গভীর। আজ আমরা ঠিক এমনই একটা দিনের কথা বলবো, একটা দিন যা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসটাকেই পুরো বদলে দিয়েছিল। ৩১শে আগস্ট ১৯৫৯। ক্যালেন্ডারের পাতায় আর ৫টা দিনের মতোই একটা তারিখ, কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটা এক কালো দিন হিসেবে লেখা আছে। একটা রক্তাক্ত অধ্যায়ের শুরু হয়েছিল সেদিন। ভাবতে পারেন, সাধারণ মানুষ শুধু খাবারের দাবিতে রাস্তায় নেমেছিল, আর সেই আন্দোলন কিভাবে একটা রক্তগঙ্গায় পরিণত হলো। কি এমন ঘটেছিল সেদিন? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা, এর উত্তরটা কিন্তু হুট করে পাওয়া যাবে না। এর শেকড় ছিল অনেক গভীরে। অনেক দিন ধরে সাধারণ মানুষের মনে যে ক্ষোভ, যে হতাশা জমছিল, তার মধ্যেই এর বীজ বোনা ছিল। তো চলুন আগে দেখে নিই কী সেই কারণগুলো যে একটা গোটা রাজ্যকে রাস্তায় নামতে বাধ্য করেছিল। দেখুন, ১৯৫৯ সাল আসতে আসতে অবস্থাটা যা দাঁড়িয়েছিল রীতিমতো ভয়াবহ। একদিকে সরকারের ভুল নীতি, যার ফলে চালের মতো জরুরি জিনিসপত্র বাজার থেকে প্রায় উধাও। আর এই সুযোগটা কারা নেয়? কালোবাজারি আর মজুতদাররা। তাদের তো পোয়া বারো, দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছালো যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেল। একবার ভাবুন, যে কৃষক ফসল ফলাচ্ছে, যে দিনমজুর খাটছে, তাদেরই দুবেলা ঠিকমতো খাবার জুটছে না। এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে? তো এই যখন পরিস্থিতি, তখন এর একটা মোকাবিলা তো করতে হবে, তাই না? ঠিক এই সময়েই বামপন্থী দলগুলো একজোট হলো। তারা তৈরি করলো মূল্যবৃদ্ধি ও দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি, মানে PIFRC। তাদের লক্ষ্য কিন্তু খুব পরিষ্কার ছিল, একটা বড় রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলা। এটা কিন্তু হঠাৎ করে হওয়া কোনো গণ্ডগোল বা দাঙ্গা ছিল না, একদম পরিকল্পিত একটা রাজনৈতিক প্রতিবাদ ছিল। চারিদিকে যখন পরিস্থিতিটা এরকম উত্তপ্ত, ঠিক তখনই এলো সেই দিনটা, ৩১শে আগস্ট। যে মিছিলটা শুরু হয়েছিল একদম শান্তিপূর্ণভাবে, শুধু খাবারের দাবিতে, সেটা কিভাবে চোখের নিমেষে একটা যুদ্ধক্ষেত্রের চেহারা নিল। চলুন এবার আমরা সেই দিনের ঘটনাগুলো পরপর দেখে নিই। PIFRCর ডাকেই সাড়া দিয়ে সেদিন সকাল থেকেই কলকাতা যেন একটা জনসমুদ্রে পরিণত হয়েছিল। গ্রাম থেকে, শহর থেকে, সব জায়গা থেকে লাখ লাখ মানুষ এসে জড়ো হয়েছে শহীদ মিনার ময়দানে। দুপুর হতেই সেই বিশাল ভিড়, সেই জনস্রোত একদম শান্তভাবে এগোতে শুরু করলো খাদ্য ভবনের দিকে, তাদের দাবি দাওয়া পেশ করতে। কিন্তু ঠিক তখনই ছবিটা পুরো পাল্টে গেল। মিছিলটা একটু এগোতেই পুলিশ ঝাঁপিয়ে পড়ল। প্রথমে লাঠিচার্জ, তারপর সোজা গুলি। মুহূর্তের মধ্যে কলকাতার রাজপথ ভিজে গেল আন্দোলনকারীদের রক্তে। এত বড় একটা ঘটনার পর যা হয় আর কি, দুটো আলাদা গল্প সামনে এলো। একদিকে সরকারের ভাষ্য, আর ঠিক তার উল্টো দিকে আন্দোলনকারীদের অভিযোগ। মানে দুটোই একেবারে ১৮০ ডিগ্রি আলাদা। দেখুন, তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সরকার বলল পুলিশ নাকি আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। তারা নিজেদের কোনো ব্যর্থতার কথাই স্বীকার করল না, উল্টে তাদের দিকেই আঙুল উঠল যে তারা কালোবাজারিদের বাঁচানোর চেষ্টা করছে। আর অন্যদিকে জ্যোতি বসু, মৌলানা আব্দুল ওয়াহেদের মতো বাম নেতারা কিন্তু দমে যাননি। ব্যাপক ধরপকড়, দমনপীড়ন, সব কিছুর মধ্যেও তারা তাদের দাবিতে অটল ছিলেন। তারা চাইছিলেন খাবারের ন্যায্য দাম আর ভালো রেশন ব্যবস্থা। হতাহতের সংখ্যা নিয়েও একটা বিশাল ধোঁয়াশা তৈরি হলো। সরকার যে সংখ্যাটা দিল আর আন্দোলনকারীরা যে সংখ্যাটা দিল, তার মধ্যে আকাশ পাতাল ফারাক। সরকার চেষ্টা করছিল সংখ্যাটা যথাসম্ভব কম করে দেখানোর, কিন্তু আন্দোলনকারীদের দাবি ছিল নিহতের সংখ্যা আসলে অনেক অনেক বেশি। আর এই যে এত বড় একটা পার্থক্য, এটাই কিন্তু সরকারের দেওয়া তথ্যের উপর একটা বিরাট প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। কিন্তু ১৯৫৯ সালের এই খাদ্য আন্দোলনকে শুধু একটা রক্তাক্ত ঘটনা হিসাবে দেখলে ভুল হবে না। এটা তার চেয়ে অনেক বেশি কিছু ছিল। এটা ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যতের জন্য একটা টার্নিং পয়েন্ট, একটা মাইলস্টোন। এর যে সুদূরপ্রসারী প্রভাব, তা ছিল অপরিসীম। এই একটা দিনের ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন একটা ভূমিকম্প এনে দিয়েছিল। এতদিন ধরে যে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, তাদের দমনপীড়নের নীতিটা সাধারণ মানুষের সামনে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আর ঠিক এই ঘটনাই কিন্তু রাজ্যে বামপন্থী শক্তির উত্থানের রাস্তাটা খুলে দিয়েছিল। ৩১শে আগস্ট তারিখটা আর শুধু একটা সাধারণ তারিখ রইল না, এটা হয়ে উঠল ক্ষুধার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়ের একটা আইকনিক প্রতীক। মানুষের মধ্যে একটা নতুন রাজনৈতিক বোধ তৈরি হলো। এই আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় একটা জিনিস থেকে। আজও প্রতি বছর ৩১শে আগস্ট পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালন করা হয়। এই যে এত বছর পরেও দিনটাকে মনে রাখা, এটাই তো প্রমাণ করে যে সেই সংগ্রাম ভোলার মতো নয়।
আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। শুধু খাওয়ারের মতো একটা প্রাথমিক অধিকারের দাবি, সেই দাবিতে হওয়া একটা দিনের আন্দোলন কিভাবে একটা গোটা রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দিতে পারে, এই ঘটনাটা কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদের শক্তি ঠিক কতটা হতে পারে।